সত্যি বন্ধুরা, আগে জানতাম না ওপরে মিষ্টি ভেতরে নুন ঝাল এরকম পিঠে হয়। তার আগেই বানিয়ে খেতাম। বিশ্বাস করুন, আমার মুখের কথা নয়, একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। প্রতিটি পিঠের ভেতরে দেখুন পুর ভরা, ওপরে মিষ্টি আর ভেতরে নুন ঝাল আলুর পুর দিয়ে পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। চলে এলাম একটা পিঠার রেসিপি নিয়ে। তালের আমি হাঁড়িতে প্রথমে একটু সামান্য জল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে তালের মাড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার তালের মাড়ি আমার ঠকবক করে ফুটছে। এবার আমি এখানে নিয়েছি গমের আটা। এখানে আমি প্রথমে গমের আটাটাই বেশি করে দেব। পরিমাণ মতো গমের আটা দিলাম। এখানে আমি আতপ চালের আটা দেব, তাহলে খুব নরম হবে, সফট হবে। গমের আটাটা বেশি দেবো, আতপ চালটা কম দিব। খুব ভালো করে আমি এটা ডো তৈরি করে নেব। এটা গরম জলে ঠকবক করে সেদ্ধ করে করতে হবে, তাহলে এই পিঠাটা খেতে ভালো হবে, শক্ত হবে না। খুব সাবধানে করে নিতে হবে। এবার আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। লাগাতার নাড়িয়ে চলতে হবে, তলে লেগে না যায়। এবার আমি ঠান্ডা করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি একটু সাদা তেল আর একটা পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নেব। এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ। হলুদটাও একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুন্তি করে ভেঙে আমি আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি। আমার পুর তৈরি করা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আমি একটু করে জল দেব। এভাবে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ঠান্ডা করেই করবেন, নাহলে হাত পুড়ে যেতে পারে। খুব সাবধানে করতে হবে। এভাবে ঠেসে ঠেসে আর একটু করে জলের এভাবে ঝাপটা দিচ্ছি। এবার আমার আঙুল ডুবে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আর বড় একটা রুটি করে নিয়েছি, বেলে নিয়েছি। এখানে একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু আটা লাগিয়ে নিচ্ছি। এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলোকে গোল গোল করে কেটে নেব। এবার সবগুলোকে বেলে গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠের মধ্যে বিছিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে বিছিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো আলুর পুর। আলুর পুর দিয়ে দিচ্ছি। এভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে এভাবে বন্ধ করে দেব। এভাবে বন্ধ করে
এভাবে মুড়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ শেপে করে নিতে পারেন। আমি এভাবেই করে নিচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা গোলও করে নিতে পারেন। এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে নিচ্ছি। এভাবে মুড়ে দিচ্ছি। আপনাদের যেটা ইচ্ছে করবে সেটাই আপনারা করে নিতে পারেন। আমি এভাবে সবগুলোকে করে নেব। আমার সবগুলো তৈরি করা। এবার ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব।